السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أدبني ربي فأحسن تعديبي، وعلمني ربي فأحسن تعليمي، أو كما قال النبي صلى الله عليه وسلم. রাউদা একাডেমি কর্তৃক আয়োজিত ৩০ দিনে চ্যালেঞ্জিং সিরাত কোর্সের প্রথম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই কোর্সটির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী অত্যন্ত সহজ ও সাবলীলভাবে বুঝব ইনশাআল্লাহ। শুধুমাত্র বুঝব না, বরং নিজেদের জীবনে আমলে বাস্তবায়িত করব। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেভাবে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। প্রতিটি ক্লাসে আপনাদের সাথে আমি থাকব, আশরাফ আলম কাসেমি নদভী। আজকে আমরা প্রথম ক্লাসে প্রথম দিনে যে বিষয়গুলো পড়ব, সেগুলো আপনাদের সামনে পরিষ্কার একটি ধারণা আসা দরকার। আমরা গত ক্লাসে আপনাদেরকে যে বইটি সরবরাহ করা হয়েছে সেটির প্রথম পাঠ পড়ে আসার কথা বলা হয়েছিল। আশা করছি আপনারা সবাই পড়ে এসেছেন। বইটির প্রথম পাঠে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি স্লাইড আছে, সেখানে লক্ষ্য করছি আপনার জীবনের সবচেয়ে বরকতময় সম্পর্ক যেভাবে শুরু হবে, সবচেয়ে বরকতময় সম্পর্ক যেভাবে শুরু হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমার, আপনার, আমাদের সকলের জীবনের সবচেয়ে বরকতপূর্ণ সম্পর্ক হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, তার অনুসরণ করা এবং তার অনুসারীতে রূপান্তরিত হয়ে যাওয়া। যেভাবে শুরু হবে সিরাত অধ্যায়, দ্বীনি উপকারিতা, বরকত এবং ঈমানদারদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের স্তরসমূহ, এগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে স্লাইড আছে সেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ৪০ থেকে ৪৫ মিনিটের আলোচনায় আমরা নিম্নলিখিত বিষয়গুলো বিস্তারিত জানব। আমরা যারা বইগুলো সামনে রেখেছি, বইগুলোর সাথে সরাসরি আমাদের সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশা করছি আপনারা সকলেই সেই বিষয়গুলো পড়ে এসেছেন। আমরা ওই বিষয়গুলোর মূল পাঠ আপনাদের সামনে এখানে তুলে ধরেছি। প্রথমেই আলোচনা করব সিরাত অধ্যয়নের তাৎপর্য। কেন একজন মুসলিমের জীবনে সিরাত পাঠ অপরিহার্য, কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানানো হয়েছে, বইটিতে আপনারা পেয়ে যাবেন। ২. দ্বীনি উপকারিতাসমূহ। সিরাত জানলে আমাদের কি কি উপকার হবে? তার মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে আমাদের ঈমান শক্তিশালী হবে, ঈমান বৃদ্ধি পাবে এবং আমলের পথনির্দেশ আমরা পেয়ে যাব। পাশাপাশি আমাদের রুহানি জগৎ, আধ্যাত্মিকতার যে বিশাল ময়দান, সেটি আমাদের সামনে উন্মোচন হবে ইনশাআল্লাহ। ৩ নাম্বার হচ্ছে অলৌকিক বরকতসমূহ। সিরাত পাঠের মাধ্যমে যেসব বরকত ও কল্যাণ আমরা পেয়ে থাকি সেগুলো নিয়েও এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। ৪ নাম্বার নবীজির সাথে সম্পর্কের স্তর। নবীজির সাথে আমাদের সম্পর্কটি কেমন হওয়া উচিত এবং কেমন হয় আর কেমন হতে পারে, আমরা কোন পর্যায়ে আছি সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের স্তর। সর্বপ্রথম স্তর হচ্ছে ঈমানের স্তর। নবীজির প্রতি আমাদের ঈমান রাখতে হবে। এরপর ভালোবাসা।
নবীজির সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক সবচেয়ে বেশি শক্তিশালী থাকতে হবে ঈমানের পর। এরপর আনুগত্য করা, আনুগত্যের পাশাপাশি অনুসরণ করা এবং দুরূদ পাঠ করা। এই ৫টি স্তরই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি। আমরা এই ৫টি স্তরকে আজকের ক্লাসে সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি। এর আগে অবশ্যই আমাদেরকে এই ৫টি স্তরকে আয়ত্তে রাখতে হবে এবং আমাদের সামনে থাকতে হবে। প্রথম, ঈমানের সম্পর্ক; দ্বিতীয়, ভালোবাসার সম্পর্ক; তৃতীয়, আনুগত্যের সম্পর্ক; চতুর্থ, অনুসরণের সম্পর্ক; পঞ্চম, দুরূদ শরীফ পাঠের সম্পর্ক। এই সম্পর্কগুলো আমাদের সামনে থাকতে হবে। আমরা এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আসছে হচ্ছে কোরআনের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের ২১তম আয়াত। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও শেষ দিনের আকাঙ্ক্ষা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। তাদের জন্যই মূলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতই আমাদেরকে সিরাত অধ্যয়নের সবচেয়ে বেশি ভিত্তি ও প্রেরণা। আমরা এই আয়াতটা যদি তিলাওয়াত করি, এই আয়াতটি থেকে আমরা জানলাম উত্তম আদর্শ, উত্তম জীবন আচার, উত্তম পথ ও পন্থা পেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের জীবনে অত্যাবশ্যক। তাই আমরা সিরাতের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, সেই সিরাতের মূল বিষয়গুলো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা আসব হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুধুই কি আমরা ইতিহাসের কাহিনী দিয়ে পড়ব, নাকি বাস্তব আমলি জীবন পড়ব? এই বিষয়টি আমাদের সামনে আসছে। সিরাত শুধু ইতিহাসের কাহিনী নয়, এটি আমাদের ঈমান, আমল ও চরিত্র গঠনের জীবন্ত পাঠ্যপুস্তক। আল্লাহ স্বয়ং কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা বা উত্তম আদর্শ ঘোষণা করে দিয়েছেন। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীকে ৩টি ভাগে ভাগ করেছি। কিভাবে করব? এর আগে কোরআনের জীবন্ত ব্যাখ্যা, রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন, কোরআনের জীবন্ত ব্যাখ্যা, এই বিষয়গুলো আমরা জানব। নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো কোরআনের বাস্তব প্রয়োগ। কোরআন বুঝার জন্য সিরাত জানা অপরিহার্য। আমরা যদি কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই, তাহলে আমাদেরকে সিরাত জানতে হবে। ২ নম্বর বিষয়, সিরাতের আলোচনা এবং সিরাতের কোর্স আমাদেরকে কোন কোন দিকে নিয়ে যাবে? আমাদের জীবনের প্রতিটি দিকেই আমাদেরকে নিয়ে যাবে। পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির পথ নির্দেশনা আমরা পেতে পারবো এবং পাবো। ৩ নাম্বার হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। ঈমানের পরিপূর্ণতা, সিরাত জানা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পরিপূর্ণ হয় না এবং ঈমানও থাকে অসম্পূর্ণ। ঈমানও অসম্পূর্ণ থাকে। তাই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার যে দ্বীনি উপকারিতা, সেগুলো এখানে জানব। আপনাদের সামনে বইগুলো দেওয়া আছে, বইয়ে বিস্তারিত আলোচনা আছে। আমরা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি, যেন আপনাদের সামনে পুরো বিষয়টি চলে আসে। ১. সিরাত পাঠের দ্বীনি উপকারিতাসমূহ। এখানে আমরা ৭টি বিষয় নিয়ে আলোচনা করব, যে ৭টি কারণে সিরাত অধ্যয়ন আমাদের ঈমান ও আমলকে পরিবর্তন করে দিবে। ৭টি বিষয় আমাদেরকে সিরাত পাঠে আমাদের জীবনের ঈমান ও আমলকে পরিণত করে দিবে। সেই ৭টি বিষয়ের মাঝে আমরা প্রথম বিষয় যদি দেখি, তাহলে আমাদের সামনে আছে হচ্ছে ঈমানের গভীরতা ও দৃঢ়তা। সিরাত জানলে আমাদের ঈমানে গভীরতা আসবে এবং ঈমানে মজবুতি আসবে, অবিচলতা ও দৃঢ়তা আসবে।
যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংগ্রাম, ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর সাহায্যের অসংখ্য নিদর্শন দেখবেন, আপনার ঈমান শুধু কথায় নয়, হৃদয়ের গভীরে স্থায়ী হবে। প্রতিটি ঘটনা আপনাকে দেখাবে আল্লাহর কুদরত ও রহমতের জীবন্ত প্রমাণ। এটি হচ্ছে আমাদের প্রথম উপকারিতা, সিরাত জানার প্রথম উপকারিতা। আমাদের ঈমান গভীর হবে, সুদৃঢ় হবে এবং মজবুত হবে। এরপর আছে হচ্ছে ২ নাম্বার উপকারিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা। যাকে আপনি ভালোভাবে চেনেন, জানেন, তাকেই গভীরভাবে ভালোবাসেন। সিরাত পাঠের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অপরিচিত ব্যক্তি থেকে, পরিচিত থেকে আরও পরিচিত, এবং পরিচিত থেকে প্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হবে এবং প্রিয় থেকে সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠবেন। এই ভালোবাসায় আমাদের ঈমানের পূর্ণতা। এই ভালোবাসাই আমাদের ঈমানের পূর্ণতা। কারণ হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে তোমাদের সন্তান থেকে, মা বাবা থেকে এবং সকল মানুষ থেকে বেশি প্রিয় পাত্র হব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার মাধ্যমে তার প্রতি ভালোবাসা জন্মাবে এবং তার প্রতি ঈমানের যে পরিপূর্ণতার স্তর, সেটিতে আমরা উপনীত হতে পারব। ৩ নাম্বার উপকারিতা, নবী চরিত্রের অনুকরণ ও আমলের পথনির্দেশ। সিরাত আপনাকে শেখাবে কিভাবে রাগ সামলাতে হয়, কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে বিচার করতে হয়, কিভাবে পরিবার পরিচালনা করতে হয়। প্রতিটি পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার জীবনের পথপ্রদর্শক হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই কথাটি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে রসুলকে ভালোবাসো। আর যারা রসুলকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো, তাদেরকে আমি ক্ষমা করে। তাই আমাদের উচিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে জানা এবং তাকে সেভাবেই ভালোবাসা। ৪ নাম্বার উপকারিতা, বিদআত ও বিকৃতি থেকে রক্ষা পাওয়া। যে ব্যক্তি সিরাত জানে না, সে সহজেই বিভ্রান্ত হয়। মানুষ যখন নবীজির প্রকৃত শিক্ষা না জেনে নিজের মতো করে যে দিন বানায়, তখন সে বিদআতে লিপ্ত হয় এবং তার মাঝে বিকৃতি জন্ম নেয়। সিরাত পাঠ আমাদেরকে এই বিভ্রান্তি থেকে রক্ষা করবে। সিরাত পাঠ আমাদেরকে এই বিভ্রান্তি থেকে রক্ষা করবে। হাদিস শরীফে এসেছে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই আমাদেরকে রসুলের সিরাত জেনে বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এরপর আমাদের সামনে আছে হচ্ছে ৫ নাম্বার উপকারিতা, দাওয়াতি কাজে অনুপ্রেরণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানলে আমরা দাওয়াতি কাজে অনুপ্রেরণা পাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ২৩ বছরে গোটা আরবকে পরিবর্তন করেছেন, সেই কৌশল, ধৈর্য ও বুদ্ধিমত্তা শিখে আপনি নিজের পরিবার, সমাজে ইসলাম প্রচারের পদ্ধতি জানতে পারবেন। ৬ নাম্বার উপকারিতা, পরীক্ষায় ধৈর্য ও সান্ত্বনা। যখন জীবনে কষ্ট আসে, সিরাত আপনাকে স্মরণ করিয়ে দেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার কথা। ৩ বছরের অবরুদ্ধ জীবন, প্রিয়জনের মৃত্যু, তায়েফের পাথর নিক্ষেপ এবং পরিস্থিতিগুলোতে
তিনি যেভাবে ধৈর্য ধারণ করেছেন, সেই ধৈর্য ধারণ করার অবস্থাও আমাদের সামনে চলে আসবে এবং আমরা সেভাবেই আমাদের অনুকূল পরিবেশগুলোতে ধৈর্য ধারণ করা শিখতে পারবো। 7 নাম্বার উপকারিতা, হাসরের ময়দানে শাফায়াত লাভ। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও দুরূদ পাঠের মাধ্যমে সম্পর্ক গড়ে, কিয়ামতের দিন সেই সম্পর্কই তার মুক্তির পথ হবে। শাফাআতের জন্য এই সম্পর্ক অত্যন্ত জরুরি। কিয়ামতের ময়দানে আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হতে চাই। যদি সুপারিশ প্রাপ্ত হতে চাই, তাহলে আগে নবীজিকে আমাদেরকে জানতে হবে। এরপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হতে পারবো। 2 নাম্বার অংশ ছিল হচ্ছে সিরাত পাঠের অলৌকিক বরকতসমূহ। যে কল্যাণ ও বরকত আল্লাহ প্রেমিকদের জন্য রেখে দিয়েছেন। আমরা যদি সিরাত জানি, তাহলে আমাদের জীবনে অলৌকিক এমন কিছু বরকতের সন্ধান পাব, যেগুলো কল্পনাও করা যায় না। তাই আমরা এখানে দেখব কি কি বিষয় আমাদের সামনে আসবে এবং কোন কোন বিষয় আমরা বরকত লাভে ধন্য হতে পারবো। আমাদের সামনে আছে হচ্ছে সিরাত পাঠের বরকত, অলৌকিক বরকতসমূহ। আল্লাহ প্রেমিকদের জন্য যে অনন্য বরকতসমূহ আল্লাহ রেখেছেন, নবী প্রেমিকদের জন্য যে অনন্য বরকতসমূহ রেখেছেন, সেখানে আমরা দেখতে পাবো যে বিষয়গুলো আছে। সর্বপ্রথম, সিরাত জানলে আমাদের হৃদয়ে প্রশান্তি আসবে। বর্তমান পৃথিবীতে অধিকাংশ মানুষ আত্মিকভাবে অশান্তিতে লিপ্ত আছে, কারো মনে শান্তি নেই, মনের মাঝে অস্থিরতা বিরাজমান করে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করে, তাহলে তার মনে প্রশান্তি আসবে, হৃদয়ের প্রশান্তি সে দেখতে পাবে। যে যত নবীজির আলোচনা শুনে, তার হৃদয়ে তত প্রশান্তি অবতীর্ণ হয়। 2 নাম্বার, গুনাহ মাফ হওয়া। নবীজির আলোচনার মজলিসে বসা ফেরেশতাদের মজলিসে বসার মতোই বরকতপূর্ণ। আর ফেরেশতাদের গুনাহ থাকে না। সুতরাং যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মজলিসে বসে, তাদেরও গুনাহ থাকার কথা না, তাদের গুনাহ না থাকার কথা। এর অর্থ হচ্ছে তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। 4 নাম্বার, জ্ঞানের আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানলে আমাদের জ্ঞানের সীমা পরিসীমা অনেক আকারে বৃদ্ধি পাবে। অন্তরে এমন জ্ঞান অবতীর্ণ হয়, যা পুঁথিগত পড়াশোনায় পাওয়া যায় না। সিরাত জানার মাধ্যমে অলৌকিক জ্ঞানের সন্ধান পাওয়া যায়। 5 নাম্বার, দুআ কবুল। নবীজির স্মরণ ও দরুদ দুআ কবুলের অন্যতম শক্তিশালী মাধ্যম। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি, তার সিরাত পাঠ করি, তাহলে আমাদের জীবনের যে চাওয়া পাওয়া, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কবুল করে নেবেন। পাশাপাশি আরেকটি উপকারিতা হচ্ছে এবং বরকত হচ্ছে আমাদের জীবনে, সেটি সঙ্গীদের বরকত। অর্থাৎ যারা নবী প্রেমিকদের সাথে বসে কিয়ামতের দিন তাদের সাথেই উঠবে। যারা নবী প্রেমিকদের সাথে বসে, যারা রসুলের প্রেমিক, যারা রসুলকে ভালোবাসে, যারা রসুলের সিরাত জানে, তারা কিয়ামতের দিন ওই সকল মানুষের সারিবদ্ধ হয়ে উঠবে হাশরের ময়দানে। ওই সকল মানুষের সারিবদ্ধ থাকবে যারা নবীজিকে পরিপূর্ণভাবে ভালোবেসেছেন এবং তার রসুলকে অনুসরণ করেছেন। এমন সঙ্গীর সন্ধান পাওয়া যাবে হাশরের ময়দানে। আরেকটি গুরুত্বপূর্ণ বরকত হচ্ছে আমাদের জীবনে ফেরেশতাদের দোয়া। অর্থাৎ যারা রসুলের জীবনী জানবে, রসুলের জীবনী অনুসরণ করবে, আনুগত্য করবে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করবেন। নবীজির আলোচনার মজলিসে ফেরেশতারা হাজির হন এবং দোয়া করেন। যদি কোথাও নবীজির আলোচনা হয়, তাহলে সেখানে ফেরেশতারা হাজির হয় এবং যারা সেই আলোচনায় উপস্থিত থাকে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। তৃতীয় আরেকটি হচ্ছে নবীজির সাথে সম্পর্কের 5টি স্তর। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখতে চাই। আমরা রসুলের উম্মত, নবীর উম্মত হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিই, কিন্তু রসুলের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং কিভাবে সেই সম্পর্ক তৈরি হবে, মজবুত হবে, এই সম্পর্কগুলোর স্তর কি কি, সেগুলো আমরা এখানে জানব। আপনি এখন কোন স্তরে আছেন, কোথায় পৌঁছতে চান, সেই বিষয়গুলো আমাদের সামনে
উঠে আসবে। নবীজির সাথে সম্পর্কের পাঁচটি স্তর। প্রথম স্তর আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। প্রথম স্তর হচ্ছে সম্পর্কের স্তর, প্রথম দুইটি স্তর। প্রথমে আমরা এই পাঁচটি স্তরকে দুইটিতে বিভাজন করে নিব। একটি হচ্ছে আল ইমান, ইমান বা বিশ্বাস। এটি সম্পর্কের ভিত্তি। বিশ্বাস করা, এই কথার ঈমান রাখা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রসূল, সর্বশেষ রসূল। তার আনা সকল বার্তা সত্য, তার বলা সকল কথা, কোরআন ও হাদিস সকল কথাও সত্য, কোরআন ও হাদিস অবিকৃত রূপে সত্য। এই বিশ্বাসই ইসলামের প্রথম শর্ত এবং কালিমার দ্বিতীয় অংশ। অর্থাৎ কালিমায় আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে যেভাবে বিশ্বাস করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও সেভাবেই বিশ্বাস করতে হবে। এই স্থানটি আমাদের বিশ্বাসের স্থান এবং কালিমার পাঠ আর ফরজ বিধান। দুই নম্বর স্তর হচ্ছে আল মাহাব্বা বা মোহাব্বত। শুধু বিশ্বাসই যথেষ্ট নয়, বিশ্বাস করলেই হবে না, বরং হৃদয়ের গভীরে ভালোবাসা থাকতে হবে। যে ভালোবাসা পরিবার, সন্তান, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি। যখন নবীজির নাম শোনেন আপনার হৃদয় কেঁপে ওঠে, যখন তার কষ্টের কথা শুনেন আপনার চোখ ভিজে যায়, তখন বুঝে নিতে হবে এটাই মোহাব্বত। নবীজির আলোচনা শুনলে যখন অন্তরে কম্পন সৃষ্টি হয় এবং তার কষ্টের কথা শুনলে যখন চক্ষুদয় অশ্রুসজল হয়, সেটি মহাব্বতের প্রথম ধাপ এবং প্রথম স্তর। এর অর্থ হচ্ছে রসুলের সাথে আমাদের সম্পর্কের, মহাব্বতের সম্পর্ক হচ্ছে অন্তরে হৃদয়ে আকর্ষণ তৈরি হওয়া, রসুলের প্রতি দুরুদে আনন্দ লাভ করা এবং তার নাম শুনলে আমাদের শরীরে কম্পন তৈরি হওয়া, অশ্রুসজল হওয়া। তিন নাম্বার এবং চার নাম্বার স্তর আল ইত্তিবা বা অনুসরণ। ভালোবাসা যখন কেবল কথায় না, কাজে রূপ নেয়, তখন তা হয় ইত্তেবা। আমি রসুলের প্রতি ঈমান আনলাম, তার প্রতি ভালোবাসা রাখলাম, কিন্তু যদি আমি তার কথা না মানি, তার প্রতি ভালোবাসা না রাখি, যদি তার কথা আমি অনুসরণ না করি, তাহলে ভালোবাসার যে দাবি সেটি আমি পূরণ করলাম না। আমার ঈমানের যে দাবি সেটি আমি পূরণ করলাম না। আর যদি ঈমান ও ভালোবাসার সাথে সাথে তার কথাগুলো যদি আমি মানি, তার কাজগুলো যদি অনুসরণ করে আমার কাজে রূপান্তর করি, তখন সেটি হবে ইত্তেবা। আপনি যা ভালোবাসেন তার মতো হতে চান। পোশাক, খাবার, কথাবার্তা, ঘুমের নিয়ম, প্রতিটি অভ্যাসকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা, এটাই প্রকৃত নবী প্রেমের চিহ্ন। তাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম প্রতি আমাদের ঈমান ও ভালোবাসা প্রকাশ পাবে হচ্ছে তাকে অনুসরণ করার, আর তা আমরা অনুসরণ করতে পারবো তার সুন্নাহ পালন করার মাধ্যমে, তার প্রতি আদব রক্ষা করার কারণে মাধ্যমে, এবং তার চরিত্রে আমরা চরিত্রবান হওয়ার মাধ্যমে। পঞ্চম স্তর হচ্ছে আদ-দাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা দাওয়ার ময়দানে কাজ করতে পারবো এবং আমাদের জীবনে দাওয়াতি মিশন আসবে। যখন আপনি নবীজির আদর্শ নিজে পালন করবেন, তখন আপনার দায়িত্ব অন্যদেরও সেই পথে আহ্বান করা। এটি সবচেয়ে উঁচু সম্পর্কের, সবচেয়ে উঁচু স্তরের সম্পর্ক। কারণ আপনি নবীজির মিশনের অংশীদার হচ্ছেন, প্রিয়জনদের, পরিবারকে, সমাজকে নবীর পথে আহ্বান করছেন। এটাই হচ্ছে দাওয়া। আর এই কাজটি তখনই হবে যখন আমাদের জীবনে ঈমান চলে আসবে, রসুলের প্রতি ভালোবাসা চলে আসবে, অনুসরণ চলে আসবে, তখন আমাদের মাঝে দাওয়াতও চলে আসবে। এটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার চতুর্থ স্তর। পঞ্চম স্তরে আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটি চূড়ান্ত পর্যায়ের স্তর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মানের দেওয়া। আমরা যদি আমাদের হৃদয়ে, আমাদের মন মস্তিষ্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখি, ভালোবাসা অনুসরণ করি এবং তার জীবনাচারের দাওয়াত আমাদেরকে প্রদান করি, তাহলে তার জন্য আমাদের হৃদয়ে, আমাদের অস্তিত্বে অনেক বড় একটি জায়গা তৈরি হবে সম্মানের। আর সেই সম্মানটিও প্রকাশ পাবে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। যেমন আসসালাতু আলান নবিয়্যি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এটি সম্পর্কের চূড়ান্ত স্তর। আল্লাহ ও তার ফেরেশতাগণ স্বয়ং নবীজির প্রতি দুরূদ পাঠ করেন, আমাদের প্রতি আদেশ দিয়ে বলেছেন, হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দুরূদ পাঠ করো ও সম্মান প্রদর্শন করো। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছেন। আর হে ঈমানদারগণ, তোমরাও তোমরাও নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করলে কি হবে? বেশ কয়েকটি উপকার আমাদের সামনে আসবে। এক হচ্ছে, দুরূদ শরীফ যারা পাঠ করবে তাদের উপর 10টি রহমত নাজিল হবে, 10 গুণ রহমত নাজিল হবে। দুরূদ শরীফ যারা পাঠ করবে তাদের 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10 গুণ গুনাহ মাফ হয়ে যাবে। আর যারা দুরূদ পাঠ করবে তাদের 10 গুণ মর্যাদা বৃদ্ধি পাবে। তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে 10টি রহমত নাজিল হচ্ছে, 10টি গুনাহ মাফ হচ্ছে এবং 10টি মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে 3টি বিষয়ে আমরা লাভবান হতে পারবো। তাই আমরা সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিব। আত্মপরীক্ষা। আমাদের এই দার্সের এই ক্ষণে এসে আমরা যে বিষয়গুলো জানলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা, তার প্রতি ভালোবাসা রাখা, তার প্রতি ঈমান রাখা, তার প্রতি ভালোবাসা রাখা, তাকে অনুসরণ করা এবং তার দাওয়াতি ময়দানে তার যে মিশন আছে সেগুলো আমার জীবনে, আমার পরিবারের জীবনে বাস্তবায়ন করা, সর্বশেষ তার প্রতি দরুদ পাঠ করা। এই বিষয়গুলো আমাদের জীবনে কোন পর্যায়ে, কার কোন পর্যায়ে আছে সেগুলো আমরা দেখব। আপনি এখন কোন স্তরে আছেন? একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, সম্পর্কের কোন স্তরে আজ আপনি অবস্থান করছেন সেটি দেখুন। আমরা নিচের থেকে দেখি। প্রথম স্তর ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ঈমান ও বিশ্বাস রাখা। নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের জীবন যে যত বেশি জানবে তার ঈমান তত বেশি শক্তিশালী হবে, তত বেশি মজবুত হবে। আজকে আমাদের ঈমান মজবুত না, সম্পর্ক, ঈমানের সম্পর্ক শক্তিশালী নয়। এর একমাত্র কারণ হচ্ছে আমরা নবীজির জীবন থেকে দূরে সরে আছি। তাই আমাদের ঈমান কতটুকু শক্তিশালী সেটি যদি আমরা যাচাই করতে যাই তাহলে সহজেই বুঝব যে ঈমান থেকে যে রেজাল্ট, আমার ঈমান কোন পর্যায়ে আছে, এইটি যাচাই করার মাধ্যমে যে রেজাল্ট আসতেছে, এই রেজাল্টে আরেকটি রেজাল্ট বের হয়, সেটি হচ্ছে আমার ঈমান যে স্তরে আছে আমি ততটুকু পরিমাণ রসুলকে জানলাম, তার সিরাতকে জানলাম। দ্বিতীয় স্তর হচ্ছে মহাব্বত, রসুলের প্রতি ভালোবাসা। রসুলের প্রতি ভালোবাসা ততটুকুই আমার জন্মাবে, আসবে যতটুকু আমি রসুলকে জানবো, চিনবো এবং বুঝবো। আমরা কোন পর্যায়ে আছি সেটি নির্বাচন করতে পারি। এরপর হচ্ছে অনুসরণ বা ইত্তিবা। আমরা কোন পর্যায়ে আছি চিন্তা করে দেখতে পারি। আমরা রসুলকে কতটুকু ভালোবাসি, আমাদের জীবনে রসুলকে অনুসরণের জায়গাটি কতটুক, সেটি আমাদের সামনে পরিষ্কার। আমরা যদি নিজ থেকে নিজেরা একটু চিন্তা করি, একটু যদি আমরা ভাবি, আসলেই কি আমি আমার রসুলকে ভালোবাসছি, আমার রসুলের প্রতি ঈমান আমার সেই পর্যায়ে আছে, আমি রসুলকে কোন পর্যায়ে অনুসরণ করছি, আমার কোন কাজটিতে রসুলের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি, কোন বিষয়টিতে আমি রসুলের নির্দেশনাকে গ্রহণ করছি, এটি আমাদেরকে যাচাই করা দরকার। আমাদেরকে যাচাই করতে হবে আমি দাওয়ার ময়দানে আমার জীবনে রসুলের উপস্থিতি কতটুকু এবং আমার আশপাশে, আমার পরিবার, আমার সমাজ, আমার পরিস্থিতি, আমার আশপাশে রসুলের মিশন, ভীষণ, রসুলের জীবনী সম্পর্কে আমি কতটুকু দাওয়াতের কাজ করছি, সেটি আমাদেরকে বিবেচনা করতে হবে, আত্মসমালোচনা এবং আত্মপরীক্ষা করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে রসুলের প্রতি দুরূদ পাঠ করা, বেশি বেশি দুরূদ পাঠ করা। নিজেদেরকে
চিন্তা করা, আমি দৈনিক রসুলের প্রতি কতগুলো দাওয়াত, কতগুলো দুরূদ পাঠ করি, কয়টি, কয়বার দুরূদ পাঠ করি। অথচ একবার দুরূদ পাঠ করলে একই সাথে 30টি পুরস্কার পাওয়া যায়। 10টি পুরস্কার হচ্ছে 10টি রহমত নাজিল হয়, আরও 10টি পুরস্কার গুনাহ মাফের, আরও 10টি পুরস্কার মর্যাদা বৃদ্ধি পাওয়ার। তাহলে আমরা এই কাজটুকু কে কতটুকু করছি এটাকে যাচাই করতে হবে। তাই আজকের লক্ষ্য হচ্ছে এই কোর্সের 30 দিনে প্রতিদিন এক ধাপ করে উপরে উঠতে থাকুন। ইনশাআল্লাহ 30 দিন শেষে আপনি পঞ্চম স্তরে পৌঁছাবেন ইনশাআল্লাহ। একদম সর্বোচ্চ পর্যায়ের স্তর হচ্ছে রসুলের প্রতি ধ্যান, জ্ঞান, সব কিছু মনোনিবেশ করা। আমরা এই বিষয়গুলো শিখলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা কোর্সের এই মুহূর্তে আজকের যে ক্লাস সেটির সারসংক্ষেপ জানব। আজ আমরা যা শিখলাম, সিরাত পাঠের গুরুত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য আল্লাহ নির্ধারিত উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। কোরআন বুঝার ও আমলে রূপ দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে রসুলের সিরাত জানা। 2 নম্বরে 7টি দিনই উপকারিতা। দিনই উপকারিতা 7টি। ঈমান বৃদ্ধি পাবে, রসুলের প্রতি প্রেম আসবে, আমলে পরিবর্তন হবে, ইত্তেবা হবে, এবং বিদআত কুসংস্কার থেকে মুক্তি লাভ করা যাবে, দাওয়াতি অনুপ্রেরণা পাওয়া যাবে, ধৈর্যের মাঝে সান্ত্বনা পাওয়া যাবে, শাফাত লাভের আশা করা যাবে। এই বিষয়গুলো সিরাত পাঠের মাধ্যমে, এই 7টি বিষয় উপকারিতা আমরা পাবো। পাশাপাশি অলৌকিক কিছু বরকত আমরা পাবো। সেই অলৌকিক বরকত সমূহের মাঝে একটি হচ্ছে হৃদয়ের প্রশান্তি পাবো, গুনাহ মাফ হবে, জ্ঞানের আলো বৃদ্ধি পাবে, দুয়া কবুল হবে, এবং সৎ সঙ্গী সহচরদের বরকত লাভ করা যাবে, ফেরেশতাদের দুয়া প্রাপ্ত হয়ে ধন্য হওয়া যাবে। সিরাত পাঠের অনন্য বরকতসমূহ আমরা এখান থেকে জানতে পারলাম। আমরা প্রথম পাঠটি যদি পড়ি তাহলে সবগুলো বিষয় জেনে নিতে পারবো। পাশাপাশি রসুলের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেই সম্পর্কের 5টি স্তর বা 5টি ভিত্তি। প্রথম স্তর হচ্ছে ইমানের সম্পর্ক, দ্বিতীয় মহাব্বতের সম্পর্ক, তৃতীয় অনুসরণ বা ইত্তিবার সম্পর্ক, চতুর্থ দাওয়াতের সম্পর্ক। রসুলের পুরো জীবন ছিল দাওয়াতের, সেই সুবাদে আমরা যারা রসুলের অনুসরণ করব, রসুলকে জানবো, তাদেরকেও দায়ী হইতে হবে। আরেকটি হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা। এই ক্রমে এগিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আপনার সম্পর্ক পূর্ণতা পাবে, পূর্ণ সম্পর্কে আমরা উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমরা আজকের ক্লাসে আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্কগুলো একটু দেখুন, আজকের অ্যাসাইনমেন্ট। পরবর্তী ক্লাসের আগে আমরা যে যে কাজগুলো করব সেটি হচ্ছে, 1 নম্বরে প্রতিদিন 100 বার দুরূদ পাঠ করা। কিভাবে করব? ফজরের নামাজের পর আমরা 33 বার দুরূদ পড়ব, জোহরের পর 33 বার, ঘুমানোর আগে 34 বার, এই মোট 100 বার প্রতিদিন আমরা দুরূদ পড়ব। আবার বলছি, ফজরের পর 33 বার, জোহরের পর 33 বার,